হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, নতুন বছরের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি ক্যানিং। তা ক্যানিংয়ে কোথায় যাব সেটা চলো এগোতে এগোতে বলছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর একটা কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। তাহলে চলো দেরি না করে শুরু করে যাক। আজকে আমরা যাচ্ছি লর্ড অথবা অনেকে বলে চার্লস ক্যানিংয়ের বাড়ি। তাই দাঁড়িয়ে আছি ক্যানিংয়ের, লর্ড ক্যানিংয়ের বাড়িতে। আমরা কিভাবে এখানে আসতে পারি? আমরা শিয়ালদা থেকে ক্যানিং লোকালে চেপে ক্যানিং নামবো। সেখান থেকে টোটো বা অটো আছে, সেখান থেকে আপনারা চলে আসতে পারেন এবং এর সাথে ঘুরে নিতে পারেন ক্যানিং ব্রিজ। আমরা কিন্তু আপনাদেরকে ক্যানিং হাউসের ভিতরটা দেখাবো, সেই ইতিহাস আমরা আপনাদেরকে বলবো। ভেতরটা কিন্তু যাওয়া যায় না, কিন্তু আমরা চেষ্টা করব ভেতরে গিয়ে পুরোটা আপনাদেরকে দেখানোর। তাহলে চলুন একটু ইতিহাসের পাতাটা উল্টে পাল্টে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন রয়েছি ক্যানিং হাউসের বাড়ির একদম সামনে এবং দেখতেই পাচ্ছেন লর্ড ক্যানিং এর একটি ছবি আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। মানে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ। এরপরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশদের হাতে সমস্ত অধিকার চলে যায়। এর ফলে কলকাতায় ব্যাপক অর্থনৈতিক প্রসার ঘটে, বাণিজ্য আসে। সেই সময় হুগলি নদী আর কলকাতা বন্দর ছিল সমস্ত কাজের কেন্দ্রবিন্দু। হুগলি নদীর একটা সমস্যা ছিল, প্রচুর পলি থাকত আর নদীর তলাটা অনেকটা বেড়ে গেছিল, যার জন্য বড় বড় জাহাজগুলো এখানে আসতে পারত না। এবার তখন ক্যানিংয়ে একটা বন্দর তৈরি করা হয়েছিল, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার অংশ আর সুন্দরবনের একটা অংশ। এই জায়গাটা মাতলা নদীর ওপরেই অবস্থিত ছিল, আর ক্যানিং কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। বন্দরের ক্ষেত্রে এটাকে সবথেকে বড় একটা বিকল্প হিসেবে তৈরি করা হয়। ক্যানিং হাউসটা বর্তমানে দেখতেই পাচ্ছেন একটা পুরনো একটা দোতলার একটা ভবন। এর ওপরতলায় প্রবেশ করা যায় না এবং নিচতলায় তো সবকটা ঘর আর কি তালা বন্ধ করা আছে, কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো ভেতরটা। এই ভবনটা ক্যানিং হাউস নামে পরিচিত। এখানকার লোকেরা বলেন যে ক্যানিং তৈরি করেছিলেন বা ক্যানিং এখানে থাকতেন, কিন্তু পাতা ঘাটলে যেটা দেখা যায় যে এখানে কিন্তু এই বিল্ডিংটাতে আর কি সরাসরি লর্ড ক্যানিংয়ের কিন্তু কোনো উল্লেখ নেই। 1862 সালে লর্ড ক্যানিং তার মেয়াদের পরে ভারত ছেড়ে চলে যান। 1862 সালের 17 জুন তিনি মারা গেছিলেন। তাই ক্যানিং বন্দরটা যখন তৈরি হয়েছিল তখন কিন্তু তিনি উপস্থিত থাকতে পারেননি। এবার লোকেরা ক্যানিং হাউস থেকে সেই বাড়ি হিসেবে ভুল ব্যাখ্যা করলেও সেখানে একবার লর্ড ক্যানিং থেকেছিলেন। তাই ক্যানিংয়ের 3টে বাড়ি অবশিষ্ট ছিল, কিন্তু এই একটাই এখনো অবধি আছে, বাকি দুটো প্রায় ভেঙেই গেছে। চলুন এবার আমরা আপনাদেরকে এই ক্যানিং হাউসের ভেতরটা আমরা দেখাবো। ভেতরটা সচরাচর ঢোকা যায় না বা ঢুকতে দেওয়া হয় না। আমরা একটা অন্য রাস্তা ধরে ভেতরটা গেছিলাম, সেই ভেতরটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। ভেতরটা পুরোটাই একদম মানে ভগ্নাবশেষ। আমার সাথে রয়েছে কয়েকজন খুদে বাচ্চা, তারাও মোটামুটি ওখানে একটু যায় মাঝে মাঝে, তাদের সাথেই আমরা ঢুকেছিলাম। তাদের জন্য রইল অনেক ভালোবাসা। যাই হোক, চলুন ভেতরটা একটু দেখতে থাকি। সিঁড়িটা পুরোটা এরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি। এটা আমরা ছাদে এসছি এখন, তা ছাদের বিভিন্ন জায়গায় দেখতেই পাচ্ছেন। একদম ভেঙে পড়ে গেছে। আমরা আর সামনের দিকে এগোইনি। তাই এটা আমরা একদম রয়েছি এই ক্যানিং হাউসের একদম ছাদে। এই দেখুন সিঁড়িটা একদম ঘোরানো ঘোরানো সিঁড়ি। চলুন এবার একটু ঘরগুলো ঘুরে নেওয়া যাক। প্রথমে আমরা দোতলার
ঘরটা দেখে নেব। ঘরের সমস্ত জানলা দরজা সব ভাঙা। আমরা এখন এটা দোতলা থেকে নেমে এবার একতলায় যাচ্ছি। এবার এই একতলার ঘরগুলো পুরনো ইট, অনেক কথা বলে যায়। একদম ভেতরটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং ভেতরটা দেখতেই পাচ্ছেন পুরো ভগ্নাবশেষ পড়ে রয়েছে সব। এই বাড়ির তলা দিয়ে মাতলা নদী অবধি সুড়ঙ্গ আছে। ক্যানিং এর নাম অনুসারেই এখানে মাতলা নদীর উপরে ক্যানিং ব্রিজ তৈরি হয়। ভেতরে ঢুকলাম, দেখালাম। আমরা একটু সকালবেলা একটু বেরিয়েছি, আমি আর আমার গিন্নি দুজনে মিলে। তার সাথে ছোটো ছোটো কটা ভাইকে পেয়ে গেছি। যতদূর সম্ভব এটি একতলার তলার একটি অংশ। আমরা যে সুড়ঙ্গ বা পাতালের কথা বলেছিলাম সেটারই কিছু অংশ হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে লর্ড ক্যানিং এর বাড়ি। লর্ড ক্যানিং এর বাড়ি ওনার। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম গোপাল নাথ। বহুকাল আগে, 200 বছর 250 বছর আগে এখানে কোনো মনুষ্য বসতি ছিল না। উনি পালতোলা জাহাজে তুলে এই দেশে এসেছিলেন। এখানে এসে এই ঘর বাড়ি, এখানে একটা ঘর আছে ওদিকে, সেই ঘরটা সরকার ভেঙে দিয়েছে। আচ্ছা, ওটা কোথায় আছে? এখান থেকে গোলপুরি সেটা বড় বাড়ি, এর ডবল বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, সেই বাড়িটাকে সরকার টেক আপ করে নিয়েছে। এইটা আছে, এইটা এখানে পয়সা দিয়েও আমরা এরকম জিনিস পাই না। আমরা ইতিহাস পৃষ্ঠা করেছি এই লর্ড ক্যানিং এর কথা। এই নিঃসন্তান লোক, সেটা কোনো সন্তানাদি লোকজন কিছু নেই। এই চলে যাওয়ার পর এই সব জিনিস এই অগোছালো অবস্থায় পড়ে আছে। দক্ষিণে কেউ নেই। এটা তো একটা সরকার থেকে তো হেরিটেজ বলে একটা ঘোষণা। লর্ড ক্যানিং এখানে এসে এখানকার মানুষদের নিয়ে উনি চলতে চেয়েছিলেন, কিন্তু ওরা তো ইংরেজি ভাষা বোঝে না, গ্রামের মানুষ, এখানকার সব গ্রাম মানুষ, লেখাপড়া জানে না। উনি যা করার দরকার এখানে কিছু করে উনি দুটো বাড়ি স্থাপন করেছিলেন। এখান থেকে কলকাতা যেতেন রাইটার্স, ওখান থেকে উনি আসতেন। এদেশে মনে হয় ওনার স্থায়ী বসবাস করার ইচ্ছা ওনার ছিল না। কিছু টাকা পয়সা, সোনা দানা প্রচুর এখান থেকে নিয়ে রাজকোষ যে সমস্ত আদায় হতো, হ্যাঁ, উনি তো অনেক পয়সা খরচ করেছিলেন। এই দেশ তখন জঙ্গল ছিল। তারপর উনি দেশে ফিরেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ক্যানিং ব্রিজ এটা ওনার নামই বা উনিই করেছিলেন তাই তো? না, ক্যানিং ব্রিজটা আলাদা, এই সরকার করেছে। ওটা ওনার নামই করা আছে। ওনার নামে ক্যানিং, নট ক্যানিং। আর এই ব্রিজটা কি এখানে ছোট ব্রিজ, এটা কি এসব না, লুকে করে দেই সব। আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গাটার নামটা কি? এটা ক্যানিং। এই হচ্ছে মাতলা নদী এবং এখানেই আগে বন্দর ছিল। লেডিকেনি যে মিষ্টিটা, এই মিষ্টির উৎস কিন্তু কলকাতা। এটা 19 দশকে তৈরি করা হয়েছিল। তা এই সব থেকে জনপ্রিয় যে ভীমচন্দ্রনাথ, তারা মিষ্টিটা তৈরি করেছিলেন। আর কথিত আছে যে লেডি শার্লট ক্যানিং ছিলেন লর্ড চার্লস ক্যানিংয়ের স্ত্রী। তিনি ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। তার নাম অনুসারে মিষ্টিটা তৈরি করা হয়। আমরা আপনাদেরকে লর্ড ক্যানিংয়ের বাড়ি ঘুরিয়ে দেখালাম, তার সাথে কিছু ঐতিহাসিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। চলুন কিছু ছবি দেখে নেওয়া যাক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তাহলে সকলকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা এবং ভগবানের কাছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমরা শেষ করছি। তাহলে আজকে আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো নতুন জায়গার সন্ধানে। টাটা, সকলে ভালো থাকবেন।